হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য টক টক মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি ফার্স্টেই তেঁতুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তেঁতুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরপর জলে ভিজিয়ে রেখে দিয়েছি 2 ঘন্টা মতো। তারপর আমরা রেডি করে নেব তেঁতুলের চাটনি বানানোর জন্য মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা গোলমরিচ। তো এই তিনটাকে আমরা এরপর শুকনো কড়াইয়ে ভেজে নেব। শুকনো কড়াই ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, বাট শুকনো লঙ্কা শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই আমি গোলমরিচ ইউজ করেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। তো দেখুন, এভাবে লালচেভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। আর মশলাটা একটু গরম গরম পেস্ট করে নিতে হবে, তাহলে পেস্টটা একটু বেশি মসৃণ হয়। আর ঠান্ডা হয়ে গেলে পেস্ট করলে পেস্টটা বেশি মসৃণ হয় না। তো মিক্সিং জারে সব মশলাগুলো ভরে আমি দেখুন পেস্ট করে নিচ্ছি। হালকা গরম গরম পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন গুগলু সোনা খেলা করছিল। তো দেখুন পেস্টটা হয়ে গেছে। এরপর দেখে নিচ্ছি এটা মসৃণ হয়েছে কিনা। পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি গুড়। তো গুড়টা আমি এভাবে ভেঙে নিয়েছি। তেঁতুলটা যতটা টক হবে গুড়ের পরিমাণটা ততটাই বেশি নিতে হবে। তো আমি এখানে দেখতেই পেলেন কতটা তেঁতুল নিয়েছি, আর গুড় নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। তেঁতুলটা আমাদের একটু বেশিই টক ছিল, তাই আমি গুড়টা বেশি নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি থাকলে কম নিতে পারেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার 2 ঘন্টা ভেজানোর পর তেঁতুলগুলোর বীজগুলো আলাদা করে দিয়েছি। ভালোভাবে একটু হাতে চটকে নিয়েছি আর বীজ আর খোসাগুলো আলাদা করে দিয়েছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি কড়া চাটনি বানানোর জন্য। কড়াতে দিয়ে দিয়েছি গুড়গুলো। আর গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো জল, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন। তারপর দিয়ে দিয়েছি তেঁতুলটা আর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখব প্রায় আমাদের ফুটানো হয়ে আসছে, তারপর আমি ভাজা এই মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। 1 চামচ মতো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আমি বেশি গাঢ় কিন্তু চাটনিটা করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আর একটু বসে যাবে। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা আমি জলই ছেড়ে দিচ্ছি চাটনিটা। তো এরপর দেখুন আমাদের চাটনিটা হয়ে গেছে রেডি। আর একটু মশলা দিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হয়ে গেলেই রেডি হয়ে যাবে টক মিষ্টি তেঁতুলের চাটনি, খাট্টা মিঠা ইমলি।